আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। আজ ৯ ডিসেম্বর সোমবার। আজ একেবারে দেশের উত্তর পশ্চিমের বেশ কিছু অঞ্চল জুড়ে, বিশেষ করে রংপুর এবং রাজশাহী বিভাগের বেশ কিছু এলাকা জুড়ে প্রবেশ করতে দেখা যাচ্ছে ভারী মেঘ। এই মেঘ থেকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে কিনা আসুন আমরা এক নজরে দেখে নিই। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দেবেন। এছাড়া আজকের ভিডিওটা আমরা জানিয়ে দেবো আগামী 24 থেকে 48 ঘন্টায় বাংলাদেশের একেবারে উত্তরাঞ্চল সহ এবং দক্ষিণাঞ্চল, এছাড়া পশ্চিমবঙ্গ সহ একেবারে উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা এবং বাংলাদেশের মূলত 64 জেলার আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে, কোন কোন জেলায় প্রচণ্ড ঠান্ডা শীত অব্যাহত থাকবে, ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কিনা। বর্তমান এই মুহূর্তে লাইভ সরাসরি আমরা ইউরোপিয়ান মডেলের উপগ্রহ চিত্র আমরা দেখতে পাচ্ছি। একেবারে বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার রয়েছে, আংশিক মেঘলানি পরিষ্কার, তবে উত্তরবঙ্গের উপর একেবারে ব্যাপক আকারে মেঘ প্রবেশ করতে দেখা যাচ্ছে। এখানে ভারত থেকে প্রচণ্ড মেঘ কিন্তু বাংলাদেশের উপর দিয়ে কিন্তু প্রবেশ করছে দেখুন, এবং সমস্ত মেঘ ধীরে ধীরে এখানে এই যে পূর্ব দিকে অগ্রসর হয়ে বগুড়া সহ গুড়ারঘাট এবং সরিষাবাড়ি এই অঞ্চল পর্যন্ত আসতে পারে, জামালপুর সহ নালিতাবাড়ি। পরবর্তীতে মেঘের শক্তিমাত্রা থাকলে এখানে উত্তরের বেশ কিছু এলাকায় মূলত আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং আজকের মধ্যে গুড়ারঘাট সহ পীরগঞ্জ, রাজীবপুরের দিকে, গাইবান্ধার দিকে, এখানে বাহাদুরবাদ অঞ্চল, শিলিমারি সহ রংপুর বিভাগের বিভিন্ন এলাকায় মেঘের আনাগোনা থাকতে পারে, কারণ প্রচণ্ড গতিতে কিন্তু মেঘ ধেয়ে আসছে বাংলার উপর। এখানে দেখুন কী পরিমাণ মেঘ কিন্তু প্রবেশ করতে দেখা যাচ্ছে। এই যে এখানে মহাদেবপুর অলরেডি আকাশ মেঘলা হয়ে গেছে আজ সকালে, যে 7টা থেকে গোমস্তাপুর, নবাবগঞ্জ ভোর থেকে এই যে একেবারে আকাশ মেঘলা হয়ে গেছে। মোহনপুর, রাজশাহী, এখানে জাঙ্গিপুর একেবারে ভোর সকাল সকাল বৃষ্টিপাত না থাকলে আকাশ প্রচণ্ড মেঘলা রয়েছে। পরবর্তীতে ধীরে ধীরে কিছুটা বৃষ্টির মেঘ কিন্তু প্রবেশ করতে পারে, হালকা বৃষ্টিপাত কিন্তু হতে পারে। তবে পশ্চিমবঙ্গ সহ এখানে কিছু এলাকায় হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে গেছে এই শীতের সময়। এখানে দু এক এলাকায় হালকা বিক্ষিপ্ত আকারে ঝিরিঝিরি বৃষ্টিপাতের কিন্তু আভাস কিন্তু উঠে আসছে, কারণ এখানে ভারী মেঘ জমতে দেখা যাচ্ছে। হালকা শীতের হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাত কিন্তু দেখা দিতে পারে এবং তাপমাত্রা কিন্তু অনেকটাই নেমে গেছে। আর দেখুন বাংলার দক্ষিণাঞ্চলের আবহাওয়ার পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। খুলনা বিভাগের বেশ কিছু এলাকায় সামান্য মেঘলা নিয়ে, মূলত এই মেঘ কিন্তু একেবারে ধোঁয়াচ্ছন্ন মেঘ, তবে তেমন ভারী বা শক্তিশালী মেঘ না, একেবারে সামান্য ধোঁয়াশাময় মেঘ নিয়ে পরিষ্কার আকাশ রয়েছে। এবং দেখুন আকাশে কিছুটা ধোঁয়াশাময় মেঘ প্রবেশ করছে। পশ্চিমবঙ্গের শান্তিপুর সহ বর্ধমান কিছুটা ভারী মেঘ, আর এদিকে হালকা আংশিক হালকা মেঘ রয়েছে। আর একেবারে দক্ষিণাঞ্চল বরিশাল বিভাগের উপর দেখুন কাউকালী, বরিশাল আজ সকাল থেকে মির্জাগঞ্জ, বুরহানুদ্দিন, লালমোহন, বোলার উপর দিয়া আংশিক ধোঁয়াশাময় মেঘ প্রবেশ করছে। ফটিকছড়ি এবং খাগড়াছড়ি, চট্টগ্রাম সহ বাংলাদেশের একেবারে দক্ষিণের উপকূলীয় অঞ্চলে সামান্য মেঘের আনাগোনা দেখা যাচ্ছে, তবে আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। দক্ষিণাঞ্চলে এই মেঘ থেকে সামান্য মেঘের আনাগোনা থাকলেও এই মেঘ থেকে কোনো ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আসুন এইবার আমরা আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসটা দেখিনি। এই মুহূর্তে দেখুন আপনারা সমুদ্র অঞ্চল দেখিয়ে প্রচণ্ড বাতাস প্রবেশ করছে, এবং দেখুন পশ্চিমা বাতাসের সাথে সংঘর্ষ হয়ে ব্যাপক আকারে মেঘমালা সৃষ্টি করতে পারে। জামশেদপুর থেকে শুরু করে খড়গপুর, ধানবাদ, রাঞ্চি, দেওঘর অঞ্চল জুড়ে ব্যাপক আকারে মেঘ কিন্তু এখানে প্রবেশ করবে। এখানে এই যে প্রচণ্ড আকাশ মেঘলা হবে, সাথে এখান থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা, যেহেতু যে দুমকা থেকে শুরু করে সিউড়ি, এই যে বর্ধমান, শান্তিপুর, এখানে পশ্চিমবঙ্গের উপর বৃষ্টির মেঘ প্রবেশ করতে পারে। এখানে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। খড়দা অঞ্চল, চন্দননগর, হাবড়া এবং পশ্চিমবঙ্গের এই সকল স্থানে প্রচণ্ড আকাশ মেঘলা সঙ্গে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে আজ। এখানে দেখুন পান্ডুয়া অঞ্চল, শান্তিপুর এই এলাকায়, কৃষ্ণনগরের দিকে সকল এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। বর্ধমানে যে এখানে সকল স্থানে, কতুলপুর, আরামবাগ, এই যে সকল এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। পাশাপাশি কলকাতা সহ এখানে বারুইপুর, উলুবেড়িয়া, জিয়ানগর, মাজিলপুর মেঘলা আকাশ থাকতে পারে। হাবড়া সহ বাংলাদেশের যে খুলনা বিভাগের উত্তরাঞ্চল আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। অভয়নগর এবং সাতক্ষীরা অঞ্চল, বাঙ্গাউড়ি এলাকায়, যশোর এবং এদিকে কোটচাঁদপুর সকল এলাকায় যে আকাশ একেবারে মেঘাচ্ছন্ন থাকবে। আলমডাঙ্গার উপর আকাশ মেঘলা থাকবে। দামোহদে যে মেহেরপুর সকল স্থানে মেঘলা আকাশ থাকতে পারে আজ। এবং এদিকে বেরামরা, বড়লেখা অঞ্চল, পাবনা, তারপর দিকে দেখুন এখানে এখানে দেখুন এই সকল স্থানে লাইপুর সহ পুতিয়া, রাজশাহী, এখানে মোহনপুর, সিংড়া,
নন্দিনী গ্রাম, আদমদিঘি, বগুড়া, শিবগঞ্জ এর পার্শ্ববর্তী সকল স্থানে একেবারে সকল স্থানে আকাশ প্রচণ্ড মেঘলা থাকবে। দেখুন এছাড়া এদিকে দেখুন ময়মনসিংহ বিভাগের উত্তরাঞ্চলীয় আকাশ মেঘলা থাকতে পারে। এখানে রাজধানী ঢাকা বিভাগের অনেক এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। কাপাসিয়া, হোমনা, মুন্সিগঞ্জ, ঢাকা, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, কাতিয়া, এখানে নাসিরনগর, হাবিগঞ্জ, বানিয়াচং, মৌলভীবাজার, বালাগঞ্জ, জগন্নাথপুর, উত্তরবঙ্গের অনেক এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং দু এক এলাকায় হালকা বিক্ষিপ্ত ঝিরিঝিরি বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। আর তাপমাত্রায় কিন্তু অনেকটাই নামছে, বিশেষ করে তাপমাত্রার যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, দেখুন একেবারে 12 ডিগ্রি সেলসিয়াস করে তাপমাত্রা কিন্তু নেমে গেছে। আমরা একটু তাপমাত্রা মোড় অবস্থান করব। ইতিমধ্যে দেখুন বগুড়া অঞ্চলে একেবারে 12 ডিগ্রিতে তাপমাত্রা নামছে, সিংড়াতে 12, রাজশাহীতে 13 ডিগ্রি, এছাড়া মহাদেবপুরে 12 ডিগ্রি, বগুড়ায় 12 ডিগ্রি এবং গোড়ারঘাটে 13 ডিগ্রি সেলসিয়াস, এছাড়া রাজীবপুর এখানে 14 ডিগ্রিতে, রংপুর 13 ডিগ্রিতে। একেবারে তাপমাত্রার পারা কিন্তু অনেকটাই নামছে, অনেকটাই ঠান্ডা শীত কিন্তু এখানে রয়েছে। বিশেষ করে কাপাসিয়া, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, মাদান থেকে শুরু করে বাগমারা অঞ্চল, বিশ্বনাথপুর, সিলেট বিভাগের অনেক এলাকায় প্রচণ্ড ঠান্ডা শীত কিন্তু অনুভব হতে দেখা যাচ্ছে। স্যার আমরা যদি দেখি ইতিমধ্যে আবহাওয়ার ইউরোপিয়ান মডেলে কিন্তু অলরেডি সতর্কবার্তা কিন্তু দেওয়া হয়ে গেছে। উত্তরবঙ্গের জন্য অনেকটাই ঠান্ডা শীত কিন্তু অব্যাহত থাকবে এখানে, বিশেষ করে মালদা থেকে শুরু করে দুলিয়ান অঞ্চল, রাজশাহী, সিংড়া সহ বগুড়া সকল এলাকায় অনেকটাই ঠান্ডা শীত কিন্তু অব্যাহত থাকবে। সকল স্থানে প্রচণ্ড ঠান্ডা শীত কিন্তু থাকবে, যেহেতু এটি আগামী মঙ্গলবারে কিন্তু এখানে বেশ কিছু এলাকায় অনেকটাই ঠান্ডা শীত কিন্তু অব্যাহত থাকবে। পাশাপাশি বাংলার বেশ কিছু এলাকায় প্রচণ্ড দমকা বাতাসে কিন্তু বইতে পারে। এদিকে বিশেষ করে আগামীকাল মঙ্গলবার 10 ডিসেম্বর থেকে এখানে বেশ কিছু এলাকায় বাতাসের গতিমাত্রাও বেশি থাকতে পারে। ঠান্ডা বাতাস বিরামপুর, পীরগঞ্জ, এখানে রংপুর, সাইদপুর অঞ্চল, খারলে, পীরগঞ্জ, এখানে দেখুন কৃষ্ণাগঞ্জ, এই যে দিঘি সকল এলাকায়, মালদা দিয়ে, বগুড়া দিয়ে, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ সকল এলাকায় কিন্তু একেবারে দেখুন একেবারে জড়ো বাতাসই, যে ঠান্ডা একেবারে জড়ো বাতাস থাকার সম্ভাবনা রয়েছে সকল স্থানে। এছাড়া যে এখানে আজকে কিন্তু এবং ময়মনসিংহ বিভাগের কিছু এলাকায় দমকা বাতাস থাকতে পারে। আর আগামী 10 ডিসেম্বর মঙ্গলবার থেকে মহেশখালী সহ টেকনাফ, কক্সবাজার, রোকিয়া, চানমার্টিন সহ কুতুবদিয়া এই সকল স্থানে, সাতক্ষীরা, চট্টগ্রাম, হাটহাজারী, সাতকানিয়া সহ সকল এলাকায় একেবারে ঠান্ডা ঝড় বা দমকা বাতাস থাকতে পারে এবং আগামী 11 তারিখ নাগাদ বাতাসের গতিমাত্রা আরও বেশি থাকতে পারে। বাংলার বেশ কিছু এলাকায় একেবারে দমকা বাতাস থাকার সম্ভাবনা। আর বৃষ্টির যে সম্ভাবনা সেটি দেখুন একেবারে আজ 9 ডিসেম্বর নাগাদ পশ্চিমবঙ্গ সহ একেবারে ভারতের বেশ কিছু অঞ্চল দিয়া বৃষ্টিপাত থাকতে পারে। এইখান থেকে রাজশাহী সহ আশেপাশে এলাকা জুড়ে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা কিন্তু থাকবে। একেবারে উত্তরের সকল এলাকায় বিক্ষিপ্ত বজ্র সহ হালকা থেকে মাঝারি কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকবে। আর ঘূর্ণাবর্তের প্রভাবে বঙ্গোপসাগরে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। এখান থেকে এই বৃষ্টিপাত বাংলাদেশের উপর আসার কোনো ধরনের সম্ভাবনা নেই। আপাতত ঘূর্ণাবর্তের বৃষ্টিপাত কিন্তু বাংলাদেশের উপর আসছে না। শুধু এখান থেকে যে বৃষ্টির মেঘ তৈরি হচ্ছে ধামবাদ অথবা দেওঘর এই অঞ্চলে, এখান থেকে বৃষ্টির মেঘ কিন্তু বাংলাদেশের এই যে পশ্চিমাঞ্চলে প্রবেশ করে হালকা মাঝারি কিছুটা বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা কিন্তু থাকবে। এ হচ্ছে আজকের আবহাওয়ার আপডেট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।